হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ভেরি নিউ ভিডিও। আর আমি আজকে শেয়ার করব আমার প্রায় 1.5 মান্থের ব্রেসেস আপডেট ভিডিও। তো প্রথমেই বলে রাখি, আমার ব্রেসেস অ্যাপ্লাই হয়েছিল, মানে আপার ব্রেসেসটা 24 নভেম্বর, আর আজকে হচ্ছে 9 জানুয়ারি। একদম পুরোপুরি ভাবে 1.5 মাস। আর আজকে হবে আমার নিচের ব্রেসেসটা। তো আমার আজকে আছে সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট, আর তার আগে ভাবলাম আমি ভিডিওটা করে নিই, বিকজ আমি টাইমই পাইনি। ইয়েস, প্রথমে বলি যে ব্রেসেস আমি কেন করেছি। বিকজ আমার দাঁতটা, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আমার দাঁতটা একটু ওপরের দাঁতটা মানে আগে পিছনে এভাবে আছে, আর নিচেরটা এদিক থেকে গিয়ে এদিকটাতে বেঁকে গেছে। তো তার জন্যই আমি 2-3 জায়গায় ভিজিট করি, 2-3 জায়গায় দেখাই, আর আমার যেটা বেস্ট মনে হয়েছে আমি সেইখান থেকে করেছি। তো 2 নম্বর হচ্ছে ব্রেসেস কত রকমের আর তোমরা কোনটা করবে। ব্রেসেস হচ্ছে ইন্ডিয়াতে এখনো অব্দি 3 ধরনের, একটা মেটাল ব্রেসেস, সেরামিক, আর একটা ইনভিজিলাইনার। তো আমি যেটা করেছি মেটাল ব্রেসেস, আর সব থেকে কম হচ্ছে মেটাল ব্রেসেস এর প্রাইস। ওকে, এটা তুমি জায়গা ওয়াইজ, তারপরে তুমি কোথা থেকে করছো সেই অনুযায়ী তোমার প্রাইস কিন্তু বাড়তে পারে। আমার, তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে না, আমার স্মাইলটা একটু উঁচু, মানে আমার স্মাইলটা উঁচু না, আমার এই পোর্শনটা একটু উঁচু, বিকজ আমার দাঁতটা উঁচু। তোমরা যদি আমি সাইড ফেস হয়ে একটু হাসাহাসি করি তাহলে ওটা অবশ্যই বোঝা যায়। আমি বলছি তোমরা মানে কি কি হলে তোমরা অবশ্যই করতে পারো। তোমাদের দাঁত এরকম ব্যাকা হলে, উঁচু নিচু হলে, ফাঁকা হলে, বেশি দূরে দূরে থাকলে, দেন উঁচু নিচু যেমন তেড়া বেঁকা, যে কোনো প্রবলেম হলে তোমরা এটা অ্যাপ্লাই করে তোমরা ঠিক করতে পারো। অনেক দাঁত আছে ভেতরে ঢুকে থাকে, নিচে নামাতে সাহায্য করে, তো সব হয়। ধরো কারোর দাঁতে কোনো গ্যাপ নেই, তার দাঁতগুলো খুব বড়, স্পেস নেই, তার জন্য কিন্তু দাঁত তুলতেও হয়, বাট সবার ক্ষেত্রে এটা সমান না। এবার বলি যে এটা করার পরে তোমাদের কি কি মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এই প্রসেসটা ভীষণ লং। তো তোমাদের একটু টাইমটা মানে ওরকম করলে হবে না, ধৈর্য ধরতে হবে। তোমাদের মেইন কথা, তোমাদের ডক্টর বলে দেবে 1, 2, 2.5, 1.5 বছর এরকম ভাবে তোমাদের লাগতে পারে পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট হওয়ার জন্য। তো তোমাদের পেশেন্স রাখতে হবে। এবার বলছি ব্রেসেস করার পরে তোমাদের কি কি প্রবলেম হবে। নাম্বার 1, তোমার ফেস স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যাবে। কারণ তুমি ইমাজিন করো, এই জায়গাতে তোমার কিছু নেই, বাট হঠাৎ করে যদি কিছু ঢুকে যায় এই ব্যাপারগুলোতে, তাহলে তো একটু ঠোঁটটা একটু উঁচু হয়েই যাবে। তো তোমার ঠোঁট যদি উঁচু হয়, এই জায়গাটা একটু চেঞ্জ হবে। আমার যেমন চেঞ্জ হয়েছে, মানে যেদিন করেছিল আমি তারপরেই জাস্ট মানে তারপরে আমি দেখে নিয়েছি আমার এই জায়গাটা চেঞ্জ হয়েছে। আর সেকেন্ড নাম্বার, তোমার খেতে খুব অসুবিধা হবে, ব্যাপারটা খুবই কষ্টকর। তোমার খেতে ভীষণ অসুবিধা হবে, কিন্তু তুমি সব অবশ্যই খেতে পারবে। আমি যখন করেছিল আমার এটা, আমি 1 সপ্তাহ কিচ্ছু খেতে পারিনি। আমি শুধু আলু সেদ্ধ ভাত, মানে ওই ভাতও খাইনি, আমি জাস্ট ফেনা ভাত খেয়েছি, ওই আতপ চালের ফেনা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু ভাজা, আমি এইগুলো দিয়ে পুরো 1 সপ্তাহ কাটিয়েছি। 3 নম্বর, তোমাকে ব্রাশ করতে হবে খুব ভালোভাবে। ব্রাশ যখন তুমি করবে ভালোভাবে সার্কেল সার্কেল করে করবে। ব্রাশ কিভাবে করে ওটারও ভিডিও এখন হয়, সব ডাক্তাররাও বলে দেয়, তুমি দেখলেই পেয়ে যাবে। তুমি ভালোভাবে ব্রাশ করতে হবে কিন্তু 3 বেলা আর 2 বেলা, রাতে সকালে। 4 নাম্বার, তোমার দাঁতে খাবার আটকে থাকবে। এই যে এই গ্যাপ গুলো যে আছে এর মধ্যে তোমার খাবার আটকে থাকবে, এবং এটাকে এরকম এরকম করে খোঁচাখুচি না করে তোমরা ফ্লসার ইউজ করবে, ওইটা দিয়ে ভালো করে ফ্লসিং করে তুমি ওই খাবারটাকে বার করতে পারো। আর তারপরে তো ব্রাশ করবেই। 5 নাম্বার, তোমার দাঁত মাঝে মাঝে ভীষণ ব্যথা হবে। কেন ব্যথা হবে? এই যে দাঁত গুলো আছে, মানে এই যে ক্লিপ গুলো আছে, ব্র্যাকেটটা যে আছে, তোমার দাঁত কিন্তু নাড়াচাড়া করছে, এদিকে সরছে ওদিকে সরছে, যেটা যেদিকে সরছে, তো তার জন্য তোমার দাঁত ভীষণ ব্যথা হবে। আর তুমি ডক্টরকে বলে একটা ব্যথার ওষুধ নিয়ে নেবে। 6, শক্ত খাবার অ্যাভয়েড করবে। শক্ত খাবার অ্যাভয়েড করবে, আর স্টিকি ফুড গুলো অ্যাভয়েড করবে, বাইরের খাবারও অ্যাভয়েড করবে যতটা পারবে। আর একটু যদি তুমি শক্ত খাবার খাও, প্রথমে তো তুমি খেতেই পারবে না, কিন্তু যদি তুমি খাও, মানে প্রথমে মানে যখন তুমি অ্যাপ্লাই করবে তখন আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। একদম পিছনের দাঁতগুলো দিয়ে খাবে, আর সামনের দাঁত দিয়ে কিচ্ছু করবে না। তুমি নখও কাটবে না, বিকজ এটা ভীষণ পেন হয়। ও আর একটা, তোমার মুখের ভেতরে আলসার হয়ে যাবে। আলসার মানে মুখের ভেতরে ফুসকুড়ি ফুসকুড়ি হয়ে যাবে। সেটার জন্যও ওষুধ পাওয়া যায়, তুমি ডক্টরকে বলে ওষুধ নিয়ে নেবে। কথা আমি বলে দিচ্ছি যে আমি মানে এই কদিন আমার ঠিক কেমন গেছে। আমার দাঁত খুব ব্যথা হয়েছে মাঝে মধ্যে, আমি মাঝে মধ্যে কিচ্ছু খেতে পারছি না, আমি জাস্ট কাঁদছি। মানে এই ফিলিংসটা আলাদা, যে তুমি যখন কিছু খেতে ভালোবাসো, তুমি সেটা দেখছো কেউ খাচ্ছে বাট তুমি খেতে পারছো না, এই ফিলিংসটা সত্যি খুবই আলাদা। আমি হয়তো হাসছি, বাট
আমি জানি। আর কোনো কিছু ধরো চা কফি কিছু খেলে তুমি তারপরে একটু কুলকুচি করে নেবে। বেশি হলুদ জাতীয় খাবার খাবে না, বেশি ওই চা ফা খাবে না। আর হ্যাঁ, মেন্টালি খুব স্ট্রং থাকবে, বিকজ তোমাকে আশেপাশে অনেক কিছু বলবে তোমার দাঁত নিয়ে, অনেক রকম কিছু বলবে, বাট তুমি মেন্টালি স্ট্রং থাকবে, তাহলে তুমি ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে তোমার ট্রিটমেন্টও চলতে থাকবে আর তোমার দাঁত ঠিক হয়ে যাবে, তখন তারাই আবার তোমাকে অনেক কিছু বলবে। তো লোকের কথায় কান দেবে না। আমি জানি না আমি ভিডিওটাতে কি বকবক করলাম, আমি আপডেট আপডেট ভিডিও বানানোর চক্করে তোমাদের কি কি করতে হবে কি কি করতে হবে না এসবও বলে দিয়েছি। সো আপাতত আমার এগুলোই মনে পড়েছে, তোমরা যদি করো এগুলো মাথায় রেখো। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ফেসবুকে হলে ফলো করবে। আর তোমাদের অন্য কোনো প্রশ্ন আছে কি নেই সেইটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, মানে যতটা আমি জানবো আমি ততটা চেষ্টা করব। তো আজকের জন্য এতটা, অ্যান্ড দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।